বাংলাদেশ থেকে ফুলবাড়ি সীমান্ত পেরিয়ে এদেশে এসেছিলেন বাংলাদেশের নাগরিক। কাজ সেরার আগে ভীত তাঁরাও। বাংলাদেশের যে পরিস্থিতি তা নিয়ে আতঙ্কের একটা পরিবেশ তৈরি হয়েছে। যারা বাংলাদেশ থেকে রাজ্যে এসেছিলেন তারাও দেশে ফেরার ব্যাপারে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। না, ভয় আছে। আমরা তো ওইটাই চিন্তা করলে তো মানে চলবে না। আমার মাতৃভূমিতে যেতেই হবে, ছেলে মেয়ে বউ সওয়াল আছে। হ্যাঁ, এরা এদের কাছ থেকে তো দূরে সরে থাকে, মৃত্যুবরণ হোক এটা তো কেউ চায় না। ভারত সরকারের কাছে তো অনেক যথেষ্ট অনুরোধ বিনোদ জানা হচ্ছে যে হস্তক্ষেপ করুক। শুধু এইখানে নয়, একেবারে আমেরিকা পর্যন্ত চাইছে যে তারা হস্তক্ষেপ করুক। এটা খুব চিন্তার ব্যাপার। এটা আসলে ভবিষ্যতে কি হবে এটা বলা যায় না। আমরা শান্তি চাচ্ছি, যেভাবে শান্তি হয় ওটা আমরা চাচ্ছি। এখন তো ধরতে গেলে সরকার নাই, আর শেখ হাসিনার সরকার ছিল তখন নিয়ন্ত্রণে ছিল, এখন তো নিয়ন্ত্রণ হারা বাংলাদেশ। এই আর কি এখন এই অবস্থা। মেটিয়াবুরুজে বেআইনি বাড়ির একাংশ ভাঙতে পুরকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল 137 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ওয়াসিম আনসারির বিরুদ্ধে। ভিডিও দেখিয়ে প্রতিবাদে সরব হয়েছে কলকাতা পুরসভার এমপ্লয়িজ ইউনিয়ন। কাউন্সিলর এমনটা করে থাকলে অন্যায় করেছেন, প্রতিক্রিয়া মেয়র ফিরহাদ হাকিমের। কটাক্ষ করেছে বিজেপি। ऑर्डर हम लोग के पास है। ऑर्डर देख पहले वार्ड काउंसलर ये क्या लिखा हो पहले पढ़ो तो अच्छा से। মেটিয়াবুরুজে বাড়ির বেআইনি অংশ ভাঙতে গিয়ে তৃণমূল কাউন্সিলরেরই রোষের মুখে পড়লেন পুরকর্মীরা। বেআইনি বাড়ির একাংশ ভাঙতে পুরকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠল 137 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ওয়াসিম আনসারির বিরুদ্ধে। तुम लोग कोर्ट का ऑर्डर देखता नहीं अच्छा आता है? हाँ? अभी का लोग मारेगा तो ये क्या लिखा हो पहले पढ़ो तो अच्छा से। অশ্রাব্য ভাষায় গালিগালাজ থেকে মারধরের হুমকি, বাদ গেল না কিছুই। এই ভাইরাল ভিডিও দেখিয়ে কলকাতা পুরসভার এমপ্লয়িজ ইউনিয়নের দাবি, মঙ্গলবার এই বেআইনি বাড়ি ভাঙতে গেলে দলবল নিয়ে এসে বাধা দেন তৃণমূল কাউন্সিলর ওয়াসিম আনসারি, তাও পুলিশের সামনেই। কলকাতা পুরসভা এলাকায় বেআইনি নির্মাণ ভাঙতে এসে কলকাতা পুরসভার কর্মীদেরই রীতিমতো বাধার সম্মুখীন হতে হলো কলকাতা পুরসভা তৃণমূল কাউন্সিলরের দ্বারা। এই ঘটনা ঘটেছে মেটিয়াবুরুজের 137 নম্বর ওয়ার্ডের আর 128 মসজিদ বাড়ি লেনের এই যে বাড়ি রয়েছে সেই বাড়ির একেবারে ওপরের অংশে। সেখানে গতকাল দুপুরবেলা কলকাতা পুরসভার লোকজন এবং কলকাতা পুলিশ তারা একত্রিত হয়ে তারা এই অংশ ভাঙতে আসে। একজন জনপ্রতিনিধির কাজ নিশ্চিতভাবে রাস্তায় নেমে রোখানো। বেআইনিভাবে ভাঙতে গিয়ে থাকে তাহলে তার ক্ষতিপূরণ ক্লেম করারও জায়গা রয়েছে। সুতরাং আইন নিজের হাতে নিয়ে তিনি আইন রক্ষকের ভূমিকা পালন করবেন, এটা সমীচীন না। তৃণমূল কাউন্সিলরের দাবি, আদালতের স্থগিতাদেশ থাকায় বাড়ি ভাঙতে বাধা দিয়েছেন তিনি। এটা হয়েছে 27 তারিখ পর্যন্ত কোর্ট দিয়ে অর্ডার ছিল, কর্পোরেশন গিয়ে ভেঙে দিয়েছে, পুরো ছাদটা ভেঙে কেটে দিয়েছে, আর কিছু নেই। কোর্ট 27 তারিখ পর্যন্ত স্টে অর্ডার দিয়েছে। আমি গিয়েছি, আমি রুখতে গিয়েছি, আমি রুকিছি। দেখুন কোর্টে অর্ডার আছে, 27 পর্যন্ত স্টে অর্ডার আছে, আপনি কেন ভাঙছেন? তৃণমূল কাউন্সিলরের পাশে দাঁড়াননি মেয়র, তবে এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। যদি করে থাকে আমি জানি না, তাহলে অন্যায় করেছে। তার কারণ পুরকর্মীরা হলো আমাদের সহায়ক, আমরা কাউন্সিলর, তাদের নিয়ে কাজ করি এবং তাদের জন্য এলাকায় আমাদের সুনাম হয়। আমি জানি না উনি কি করেছেন, তবে যদি কি কেউ করে থাকে তাহলে এটা অন্যায় করেছে। ল উইল টেক ইটস ওন কোর্স। এই ধরনের ভাষা ছাড়া কি ওদের মুখ থেকে কি হরিনাম বেরোবে নাকি? এরা সব ববি হাকিমের সব আত্মীয়, এই সব কাউন্সিলররা। কি নাম জানো? কি আনসারি না কি নাম? কি নাম ওর? ওয়াসিম আনসারি। এই ডিজি বিল্ডিং বা এই যারা বিল্ডিং এর যারা আছেন, অফিসাররা যারা আছেন বিল্ডিং ডিপার্টমেন্টের, তাদের ঘাড়ে কটা মাথা যে এরপর তারা কাজ করবেন? এই খারাপ ভাষাটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেই শেখা। এই বাড়ির মালিক আবার আজব সাফাই দিয়েছেন। বেআইনি তো সবাই আছে এখানে, 99% আপনি দেখবেন সবাই বেআইনি আছে। আমাদেরকে খবর দেবে, নোটিশ দেবে, ভাঙবার আগে কিছু দেয় না। পুরো ফোর্স নিয়ে এসে 50টা গাড়ি নিয়ে এসে বাড়িতে ঢুকে ভেঙে দিয়েছে। শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে এক মহিলা ফোন করে বেআইনি নির্মাণ নিয়ে সরব হন। তিনি অভিযোগ করেন, হাইকোর্টের নির্দেশের পর 2 বছর কেটে গেলেও বেআইনি নির্মাণ ভাঙতে পারেনি পুরসভা। একথা শোনার পরই ডিজি বিল্ডিংকে কার্যত ভর্ৎসনা করেন মেয়র। সেদিন ফিরহাদ হাকিম স্পষ্ট নির্দেশ দেন, এবার থেকে প্রয়োজন হলে পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে বেআইনি নির্মাণ ভাঙা হবে। তার মধ্যেই সামনে এলো মঙ্গলবারের ঘটনা। অর্ণব মুখোপাধ্যায়, হিন্দোলতে, এবিপি আনন্দ, কলকাতা।